সন্তানের একটু খুশিতে মা বাবার মনে আনন্দের জোয়ার আসে, কিংবা ভীষণ কষ্টের কোনো মুহূর্তে মন কেমনের অছিলায় মধ্যরাত্রে ঘুমের ঘোরে হাত বাড়ায় অবচেতনে। এই ভালোবাসায় কোনো শর্তের প্রয়োজন হয় না। ঠিক সেই রকমই না পাওয়ার এক বুক কষ্ট বুকে ধরে ছোট্ট ছেলে, যার নাম পল্টু, তাকে নিয়েই আজকের গল্প। ভোগবাদী শহর জীবনের জটিলতাকে অতিক্রম করে কোনো এক অনুন্নত, সরল, সাধারণ, পবিত্র শিশু মনের নির্মল আনন্দ, হাসি, কান্না, চাওয়া পাওয়ার ও না পাওয়ার এক গল্প আজ আপনাদের শোনাব। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ যেই গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাব, লেখিকা মধুমিতা ঘোষের লেখা গল্প পল্টুর নেমন্তন্ন। গল্পটি শুনতে থাকুন, আশা করছি ভালো লাগবে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। ভাতের সঙ্গে শাকের ঘ্যাঁট আর আলু কুমড়ো সেদ্ধ দেখে পল্টুর খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। যদিও মা বলে পেটের মধ্যে যখন আগুন জ্বলে তখন যা পাওয়া যায় তাই অমৃত মনে হয়। অমৃতের স্বাদ পল্টু জানে না, নিশ্চয়ই ভালো খেতে। ওর জন্মদিনে দুধ আর গুড় দিয়ে মা যে পায়েসটা বানায় তার চেয়েও নিশ্চয়ই ভালো খেতে নয়। হ্যাঁ, ওই একটা দিন পল্টুর পাতে মাছের পেটি পড়ে, মুরগির ছাঁটের চচ্চড়ি থাকে। বাবা তাড়াতাড়ি দোকান থেকে ফিরে আসে। দুপুরে বারান্দায় আসন পেতে একটা বড় থালায় মা কি সুন্দর সাজিয়ে খেতে দেয়। কে জানে, পল্টুর সেদিন নিজেকে রাজা রাজা বলে মনে হয়। মা যদিও এঁটো থালা মেজে ফিরে এসেও যখন দেখে পল্টু খুঁটে খুঁটে খাচ্ছে, তখন বলে, হ্যাঁ রে, খেতে খেতে ঘুমিয়ে পড়লি নাকি? বাবা হেসে বলে, আহা, খাচ্ছে খাক, তাড়া দিও না, রোজ তো দেরি করে না। সত্যি তাই। স্কুলে যেদিন পাতে ডিম পড়ে সেদিনও পল্টু ডিমের সাদাটা একটু একটু করে ভেঙে খায়। সবার শেষে কুসুমটা বলতে গেলে চেটে চেটে অনেকক্ষণ সময় নিয়ে খায়। শুধু ও না, ওর বন্ধু ধ্রুব, কৃষ্ণ, মৃণাল, রোহিত সকলেই। পল্টু এখন ক্লাস 4-এ পড়ে। ওর বাবা বলেছে 5-এ হাই স্কুলে ভর্তি করে দেবে। শুনে পল্টু একগাল হেসে জিজ্ঞেস করেছিল, আচ্ছা বাবা, বড় স্কুল যখন, তখন মিড ডে মিলে খাবারও নিশ্চয়ই ভালো দেবে, মাংস দেবে? পল্টুর বাবা পল্টুর মাথার চুলগুলো ঘেঁটে দিয়ে বলেছিল, তোর মাংস খেতে খুব ভালো লাগে না রে? পল্টু যতটা মাথা হেলানো সম্ভব ততটাই হেলিয়ে দিয়েছিল। পল্টুর বাবা চাপা দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, হালদারবাবুর দোকানে আজ 9 করে 6.5 বছর কাজ করছি। মাইনে বাড়াতে বললেই বলবে, হারান, দেখছিস তো বাজারের অবস্থা কেমন, তুই পুরনো লোক হয়ে কি করে বলিস রে এমন কথা? পল্টুর মা মুখ বেঁকিয়ে বলে, চাকদা বাজারে অত বড় হার্ডওয়্যারের চালু দোকান আর কটা আছে শুনি, শুধু মুখ শুকনো কথা। পল্টুর বাবা ম্লান হেসে বলে, উল্টে আমাকে তো হালদারবাবু প্রায়ই শোনায়, মাসে 5,000 টাকা চাকদা বাজারের কোন দোকানে দেয় রে? আগে সামন্তর দোকানে কাজ করতিস তো কটা টাকা মাইনে পেতিস? আর দেখলি তো লকডাউনের সময় দোকান বন্ধ ছিল, আমি কিন্তু তোকে 2,500 টাকা করে দিয়ে গেছি। পল্টুর মা মুখ বেঁকিয়ে বলে, থামো তো বাপু, এমনি এমনি কি আর দিয়েছিল? তোমাকে দিয়ে গোয়াল ঘরের কাজ পুরো করিয়ে নিয়ে তবে দিয়েছিল। খড় কুচনো থেকে 5টা গরুর জাবনা দেওয়া সব। গাড়ি চলতো না, তবু তোমাকে দিয়ে মোছাতো। এটা সত্যি, কারণ গরুর কাজ যে করত সে বনগাঁয় দেশের বাড়ি চলে গিয়েছিল। লকডাউনের জন্য আর ফিরতে পারেনি। গাড়ি ধোয়ার বংশীও আসতো না।
পল্টুর মা আরও বলে, তোমার হালদারবাবু জানে যে তুমি কাজ না করলে ওকে দুটো লোক পুষতে হবে। ওই সকাল 8টা থেকে সন্ধে অবধি কে তোমার মতো তো বেগার খাটনি খাটবে? দুপুরে শুধু 2 ঘন্টার ছুটি, তাও একদিন জিনিস চলে এলে ফোন করে ডেকে নেয়। পল্টুর বাবা ঘাড় নেড়ে বলে, সে ঠিকই, তবে হালদারবাবু লোকটা খারাপ নয়। মাসের প্রথম দিনেই মাইনেটাও দিয়ে দেয়। শাক ভাত হলেও ওই হালদারবাবুর জন্যই কোনো রকমে জুটছে। পল্টুর সামনেই কথাগুলো হয়, তবুও পল্টু প্রায় স্বপ্ন দেখে যে ওর পাতে শাক আর আলু কুমড়ো সেদ্ধর বদলে মাছ মাংস থাকবে। তাই সেদিন দোকান ফেরত বাবা এসে যখন মাকে ডেকে বলল, শুনছো, হালদারবাবুর মেয়ের বিয়ে লাগবে বৈশাখের 17 তারিখে। আমাদের সবাইকে নেমন্তন্ন করেছে। শুধু তাই নয়, আমাকে বারবার বলেছে, হারান, বিয়ের কদিন তোকে একটু খাটাখাটনি করতে হবে, মেলা কাজ। কথাটা শুনে পল্টু লাফিয়ে উঠে বলেছিল, ওম্মা, তাই? কি মজা, কি মজা! বিয়ের দিন অনেক অনেক মাছ মাংস খাবো, মিষ্টি খাবো, শরবত খাবো, পান খাবো। পল্টুর মা হেসে বলেছিল, হ্যাঁ রে বাবা, খাবি, যা মন চায় সব খেতে পাবি। তারপর থেকেই পল্টু দিন গুনতে থাকে কবে বৈশাখের 17 তারিখ আসবে। বাবা দোকান থেকে ফিরলেই পল্টু এখন শুধু বিয়ের গল্প শুনতে চায়, কারণ বাবা এক দিন একটা খবর আনে। কদিন আগে বলেছিল, হালদারবাবুর বাড়ির পাশের মাঠটায় প্যান্ডেল হবে। লোকজন কি আর কম, 700-800 লোক হবে। পল্টুর মা চোখ কপালে তুলে বলেছিল, বলো কি গো, এত লোক? পল্টুর বাবা হাত নেড়ে বলেছিল, তা হবে না, হালদারবাবুদের এমনিতেই বড় পরিবার। তাছাড়া হালদারবাবু তো সেদিন বলছিল, বুঝলি হারান, আমাদের বাড়ির এই প্রথম কাজ, যাকে নেমন্তন্ন করব না তারই মুখ হাঁড়ি হয়ে যাবে। হালদারবাবু তো আজ দোকানে প্যান্ডেল আর ক্যাটারিংয়ের লোককে ডেকেছিল। পল্টু লাফিয়ে উঠে বলল, ক্যাটারিং হবে? উফ, ক্যাটারিংয়ের খাবার আমি কখনো খাইনি। তারপর উৎসাহী হয়ে জিজ্ঞেস করল, কি কি রান্না হবে গো বাবা? তার আমি কি জানি, তবে শুনলাম সন্ধেতে ফুচকা, নানা রকম পকোড়া, আইসক্রিম আর চা কফির স্টল থাকবে। পল্টু প্রায় লাফিয়ে উঠে বলল, তাহলে বাবা আমরা কিন্তু সন্ধেতেই চলে যাব। উফ, কতদিন ফুচকা খাইনি। সেই পুজোর সময় খেয়েছিলাম, তাও তো মাত্র 6টা, 10 টাকায় ফাও দেয়নি। আইসক্রিম, পকোড়া সব খাবো। পল্টুর মা হেসে বলে, আচ্ছা আচ্ছা, এখানে যত ইচ্ছে তত খাস, তবে এসব খেয়ে পেট ভরে গেলে কিন্তু আর মাংস খেতে পারবি না। পল্টু চিন্তিত মুখে বলল, তাহলে মা কি করব? পল্টুর বাবা হেসে বলে, আচ্ছা, সে দেখা যাবে খন, এখনও মাসখানেকের বেশি বাকি আছে। এরপর থেকে ভাত খাওয়ার সময় পল্টু পাতে শাকের ঘ্যাঁট পড়ল না পাকা পটল ঝিঙের ঝোল পড়ল, তা নিয়ে নাক কুচকোতো না। কেমন যেন এক স্বপ্নের ঘোরে পল্টুর দিন চলত। স্কুলে যাওয়ার আগেও সে বিয়েবাড়ির অদেখা দৃশ্যগুলোকে নানা কথার মাধ্যমে দৃশ্যমান করে তুলত। আবার স্কুল থেকে ফিরে এসেও সেই একই আলোচনার মধ্যে ডুবে থাকত। বন্ধুদেরও গর্বিত কণ্ঠে বলেছে, জানিস হালদারবাবুর বাড়িতে যে বড় প্যান্ডেল হচ্ছে, ওখানে আমাদের সবার নেমন্তন্ন। কৃষ্ণ বিস্মিত স্বরে বলেছে, সত্যি? পল্টু হেসে বলেছে, সত্যি না তো কি? জানিস, আইসক্রিমওয়ালা, ফুচকাওয়ালা সব ওই বিয়েবাড়ির প্যান্ডেলের মধ্যেই থাকবে। চিকেন পকোড়া, পনির পকোড়া সব গরম গরম ভাজা হবে, যত খুশি খাওয়া যাবে। ধ্রুব বিস্মিত স্বরে বলে, তুই এত কিছু জানলি কি করে পল্টু? পল্টু বিজ্ঞের হাসি হেসে বলল, আমার বাবার সঙ্গে তো হালদারবাবু আলোচনা করে। হালদারবাবু প্যান্ডেলেই বাবাকে থাকতে বলেছে। সে কোন সকালে বেরিয়ে যায় বাবা, ফেরে অনেক রাতে। আর বিয়ের আগের দিন থেকে বাবা হালদারবাবুর বাড়িতেই থাকবে। বলছিল 3-4 দিন নাকি থাকতেই হবে।
মৃণাল চোখে মিনতি নিয়ে বলে, এই পল্টু, তোর বাবাকে একবার বলে দেখ না, আমাদের এই কজনকে একটু প্যান্ডেলের মধ্যে সেদিন ঢুকিয়ে নিতে পারবে না? পল্টু তাচ্ছিল্যের সুরে বলল, পাগল না মাথা খারাপ? বাবার উপর সেদিন কত দায়িত্ব জানিস? মাকে তো ওই জন্য বাবা বলে দিয়েছে, তুমি পল্টুকে নিয়ে সন্ধে সন্ধে চলে যেও, আমায় না দেখতে পেলে ঘাবড়ে যেও না। হালদারবাবুকে শুধু বলবে আমরা হারানের পরিবার, ব্যাস, তাহলেই দেখবে কেমন খাতির যত্ন পাবে। কৃষ্ণ মুখে চুপ করে শব্দ করে বলল, ইস, তোর কি মজা রে, কত ভালো ভালো খাবার খাবি সেদিন। তারপর একটু করুণ স্বরে বলল, হ্যাঁ রে পল্টু, পকেটে টুক করে কয়েকটা চিকেন আর পনির পকোড়া ঢুকিয়ে নিতে পারবি না? অত লোকের ভিড়ে কে দেখতে যাবে? পল্টু চোখ পিটপিট করে বলল, ভাগ, জানিস হালদারবাবু বাবাকে বলেছে, হারান, তোর বউ ছেলে এলে আমায় ডাকবি, আর সেখানে গিয়ে আমি পকোড়া পকেটে পুরব। ছি। দেখতে দেখতে 17ই বৈশাখ দিনটা চলেই এলো। পল্টুর আছে মোটে 2টো জামা, একটা পুজোতে বাবার কিনে দেওয়া গোলগলার গেঞ্জি, আর একটা ওর মাসির ছেলের ছোট হয়ে যাওয়া ফুল শার্ট। একটু ঢলঢলে হলেও দেখতে সুন্দর, ওটাই পরল। একটা ফুল প্যান্ট পরার ইচ্ছে ছিল, কিন্তু নেই, তাই হাফ প্যান্টই পরল। পল্টুর মাও আজ বেশ ঝলমলে শাড়ি পরেছে। পল্টু জানে পাশের বাড়ির কাকিমার কাছ থেকে মা শাড়িটা চেয়ে এনেছে, না হলে বিয়ে বাড়িতে পরার মতো মায়ের কোনো শাড়ি ছিল না। বিকেল থেকেই পল্টু কখন নেমন্তন্ন বাড়িতে যাবে বলে লাফাচ্ছিল। অবশেষে সন্ধ্যাবেলায় মায়ের হাত ধরে পল্টু যখন বিয়েবাড়ির সামনে পৌঁছল, দেখল চারদিকে আলোর মালা, সানাই বাজছে, গেটের সামনে গাড়ির ভিড়। পল্টু অবাক চোখে তাকিয়ে দেখল। পল্টুর মা বলল, বাপ রে, দুর্গা পুজোতেও এত আলো জ্বলে না রে পল্টু, ভিতরে না জানি আরও কত কি হয়েছে। কিন্তু গেটের মধ্যে ঢোকার সময়ই একজন সিকিউরিটি গার্ড কড়া চোখে ওদের দিকে তাকিয়ে বলল, কি চাই? পল্টু ভয়ে ওর মার হাত চেপে ধরল। ওর মা বলল, আমি হারান পালাইয়ের বউ, আমাদের এখানে নেমন্তন্ন আছে। আর একজন সিকিউরিটি গম্ভীর স্বরে বলল, সব জানা আছে, বড় জায়গায় ভিড়ের মধ্যে মিশে যেতে পারলেই কেল্লা ফতে। এই, গাড়ি ঢুকছে, সরে দাঁড়াও। পল্টুর মা পল্টুর হাত ধরে সরে গেল। পল্টু কাঁচু মাচু মুখে মাকে জিজ্ঞেস করল, ও মা, কি হবে? পুলিশ দুটো তো ঢুকতেই দিচ্ছে না। পল্টুর মা অসহায় ভঙ্গিতে বলল, আচ্ছা, তোর বাবাকে কি করে খবর পাঠানো যায়? সঙ্গে ফোন থাকলে না হয় ডাকা যেত। পল্টু ফিসফিস করে বলল, মা, বাবা তো বলেই ছিল হালদারবাবুকে শুধু বলতে যে আমরা হারানের পরিবার। তা তুমি ওই পুলিশগুলোকে বলো না হালদারবাবুকে ডেকে দিতে। পল্টুর মা একটু ফাঁক বুঝে একজন সিকিউরিটি গার্ডকে মিনতির সুরে বলল, আপনি একটু হালদারবাবুকে ডেকে আনুন, হালদারবাবু নিজে আমাদের নেমন্তন্ন করেছেন, ওকে বলুন হারানের পরিবার এসেছে, তাহলেই উনি ভিতরে ডেকে নিয়ে যাবেন। এবার সিকিউরিটি বেশ ধমকের সুরে বলল, বলছি সরে দাঁড়াও, হালদারবাবুর খেয়ে দিয়ে কাজ নেই, তোমরা ডাকছো শুনলেই বাইরে একেবারে বেরিয়ে আসবেন, এক্ষুনি ভিডিও এসে পড়বেন, খবর হয়ে গেছে, সরে পড়ো, নাহলে গাড়িতে তুলে নিয়ে গিয়ে সোজা থানায় জমা দিয়ে আসবো। থানার কথা শুনেই পল্টুর চোখে জল চলে এলো। পল্টুর মা ভরসা দিয়ে বলল, ভয় পাচ্ছিস কেন? দাঁড়া, সামনের ওই দোকানে চল, বলে কয়ে যদি একটা ফোন করতে দেয় তো তোর বাবাকে খবর পাঠাতে পারবো। মার বুদ্ধিতে পল্টু আশ্বস্ত হয়ে বিস্কুট লজেন্সের একটা গুমটির কাছে গেল। সত্যি সত্যি ওর মা দোকানদারকে বলে ফোনটা হাতে নিল, কিন্তু যতবারই ফোন করছে ততবারই বলছে ফোনটা সুইচড অফ। পল্টুর মা মাথা নিচু করে বিড়বিড় করে বলল, কি জানে কি হলো, চার্জ নেই হয়তো, তাই বন্ধ হয়ে গেছে। পল্টু মার দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, মা, কি হবে? আমরা আর প্যান্ডেলের মধ্যে ঢুকতে পারবো না। পল্টুর মা অসহায় ভঙ্গিতে বলল,
আর তো কোনো উপায় দেখছি না। এমন সময় পল্টু বলল, মা, ওই দেখো গেটের দিকে হালদারবাবু আসছে। হঠাৎ করে মরিয়া হয়ে পল্টু মার হাত ছাড়িয়ে হালদারবাবুর সামনাসামনি কিছুটা গিয়ে চেঁচিয়ে বলল, হালদারবাবু, আমরা হারান পালাইয়ের পরিবার। হালদারবাবু ভ্রু কুঁচকে বললেন, কোন হারান? তারপরই কাউকে কিছু নির্দেশ দিতে ব্যস্ত হয়ে পড়লেন। সিকিউরিটি এক টানে পল্টুকে সরিয়ে নিয়ে এলো। তারপর হালদারবাবুর দিকে তাকিয়ে বলল, সরি স্যার, তখন থেকে এই ছেলেটা আর তার মা বলছে ওদের নাকি আপনি ইনভাইট করেছেন। এর আগেও এমন কয়েকজনকে হটিয়েছি। হালদারবাবু হাত নেড়ে সরিয়ে দেওয়ার ইঙ্গিত করে আগত কোনো বিশেষ অতিথির আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। রাস্তা ঘুরে ঘুরে রাতের অন্ধকারে পল্টুরা যখন বাড়ি ফিরল, তখন পাশের বাড়িগুলোর আলো নিভে গেছে। কাঁদতে কাঁদতে পল্টু কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছে। আর অন্ধকারে বসে পল্টুর মা পল্টুর মাথায় হাত বোলাতে বোলাতে মনে মনে সাজিয়ে নিচ্ছিল কাল কীভাবে সবাইকে বিয়েবাড়ির এলাহি আয়োজনের কথা গল্প করে বলবে। আজকের মতন এই গল্পখানির পাঠ এখানেই শেষ হচ্ছে। গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব।